নিজের দোকানে বসেই মেরামত করছেন শ্যালো মেশিন। শুধু মেরামতই নয়, পুরনো মেশিন কিনে নিজ হাতে ঠিক করে আবার বিক্রি করেন তিনি। এমনকি শ্যালো মেশিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশও নিজ হাতে তৈরি করেন এই অন্ধ মানুষটি। অন্ধ এই মানুষটিকে দেখলেই মনে প্রশ্ন আসে, চোখ হারালেই কি থেমে যায় জীবন, নাকি জীবনের আসল আলো জ্বলে ওঠে তখনই? একসময় যে চোখ জুড়ে ছিল স্বপ্নের আলো, সে চোখেই আজ নিকষ কালো অন্ধকার। 7 দিন না খাইয়ে থেকে জিত কইরা যে ব্যবসা ছাইড়তে দিছিলাম, এই ব্যবসা আবার ধরছি। মানুষ বলছে এরা তোর পক্ষে সম্ভব না, যে নৌকা ডুবে ওই নৌকা আর তাই না কোনোদিনই কিনারে নেন জানা। আমি কই ঠিক আছে, আমি আর যদি কোনো ভালো কাম করে থাকি তাহলে আমি ব্যবসা বাণিজ্য করে খাবার খাম। বলছি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার খাসুতি এলাকার দৃষ্টিহীন আবু হানিফের কথা, যিনি দৃষ্টিশক্তি হারিয়েও হারাননি আত্মবিশ্বাস, হারাননি লড়াইয়ের শক্তি, বরং অন্ধত্বকে হার মানিয়ে গড়েছেন অনন্য এক জীবন সংগ্রাম। একসময় এই কালীবাড়ি বাজারে অন্যের দোকানে শ্যালো মেশিন মেরামতের কাজ করে সংসার চালাতেন আবু হানিফ, কিন্তু এক নিমিষেই থমকে যায় তার জীবন। হঠাৎই ব্রেন স্ট্রোকে নিভে যায় তার চোখের আলো, আর সাথে সাথেই বন্ধ হয়ে যায় কর্মসংস্থানের পথ। কোনো কাজ করতে না পারায় চরম দারিদ্রতার মধ্যে খেয়ে না খেয়ে দিন কাটিয়েছেন তিনি, তবুও অভাবের কাছে মাথা নত করেননি। এরপর ছোট ভাইয়ের কাছ থেকে ধার নেয়া 10,000 টাকায় শুরু হয় তার জীবন। অন্ধ হয়ে গেলাম গা, আমি ব্যবসা বাণিজ্য ছাইড়া দিয়া বাড়িতে বসে আছিলাম, আমার সংসার চললো না। পরে আমি আমার ভাইয়ের কাছে 10,000 আলোকে নিয়ে এই ব্যবসা নামছি। তবে সে পথও সহজ ছিল না। শুরু হয় তাকে নিয়ে কটাক্ষ, তুমি অন্ধ, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, চোখে না দেখে তুমি কিসের কাজ করবে? আমার মেলা মানুষ টিটকে দিচ্ছে, আর কামাবো না। কইলাম যে কাম হয় না হয় পরে দেইরো, কিন্তু একটা জিনিস হলো সত্যের অবশ্যই জয় থাকে আর মিথ্যার অবশ্যই ক্ষয় হয়। সত্য যাচাই করে আল্লাহ, সত্যতা যাচাই করে। আর এই দুনিয়ায় 10টা টেয়া নিগা মানুষের মাথা আনতে মানুষের বাড়িতে। কিন্তু আবু হানিফ বিশ্বাস করতেন একদিন তিনি ঘুরে দাঁড়াবেনই। অন্ধত্বকে সঙ্গী করে অভিজ্ঞতা আর অদম্য আত্মবিশ্বাসকে হাতিয়ার বানিয়ে তিনি ফিরে গেলেন সেই পুরনো পেশা শ্যালো মেশিন মেরামতের কাজে। ভালো মানুষ চান্দাবাজি করে খায়, আর অন্ধ মানুষ কাজ কাম কইরা খাইতেছে। ওরে সাধুবাদ জানাই, এই কাজ কাম কইরা খায়। ওরে মাঝে মাঝে আমরা দেখতে আছি, গান শুনি বৈশা বৈশা। আজ তিনি কালীবাড়ি বাজারে নিজের দোকানে বসেই মেরামত করেন শ্যালো মেশিন। তার অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমেই আজ টিকে আছে তার পরিবার। 5 বছরের কঠোর পরিশ্রমে তিনি শুধু নিজের পায়ে দাঁড়াননি, বরং 2জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন। আমি এই জগতে আসিলাম না, আমার আইনের ব্যবসা শিখাইছি। শিখানোর পরে আমি দীর্ঘদিন হানিফ ভাইয়ের সাথে ব্যবসা করছি, তার দোকানে কাজ করছি। অন্ধ হওয়ার পরে 5 বছর বিরতি দিছিল, দেওয়ার পরে আবার ব্যবসা চালু করছে। যে কর্ম করে খাইতে আছে, ওতে হানিফ ভাইকে আমি খুব সাধুবাদ জানাই। তিনি আমার দোকানের সাথে দোকানদার, ভালো একটা মেকার। যেহেতু উনি একটা অন্ধ লোক, কিন্তু উনি কারো কাছে সাহায্য সহতে না যাইয়া, কিন্তু দেখা যায় প্রতিদিন 2-3জন করে শ্রমিক খাটাইয়া উনি সে উপার্জন করে উনাও চলতেছে এবং শ্রমিকের করে খাটাইতেছে। যেখানে অনেকেই অন্ধত্বকে অভিশাপ মনে করেন, সেখানে আবু হানিফ অন্ধত্বকেই বানিয়েছেন শক্তি। তিনি প্রমাণ করেছেন চোখের আলো নিভে যেতে পারে, কিন্তু মনোবল থাকলে কোনো পথই কঠিন নয়। মেলা ভালা ভালা মানুষ তার হাত পাচ্ছে কে, হাত পাচ্ছে আল্লাহর কাছে চাইলে, আল্লাহ চাইলে তোমাকে একটা পথ প্রদর্শন করে দিব, তা চাবো না। কিন্তু দুনিয়ার মানুষের মধ্যে আছে খাই খাই কাড্ডা খামু কাড্ডা মারমু, ন্যায় পক্ষে কোন মানুষটা চলে? একটাও না।